আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা। আমাদের দেশের যে অবস্থা, বর্তমানে পরিস্থিতি এতটাই ঘোলাটে করছে ক্ষমতাসীন দল। তারা ক্ষমতায় আসছিল আমাদের রক্ষক হইয়া, কিন্তু তারা রক্ষক হয়ে আমাদের ভক্ষক হয়ে গেছে। তার মানে এখন বর্তমান জামানাতে যারাই আমানত হিসেবে দায়িত্ব দিবেন, সেই কোনো না কোনো ভাবে আপনার বা আমার বা আমাদের দেশের যেই পরিস্থিতিতে যারাই চেয়ারে বসাবেন, ক্ষমতা দিবেন, সে তার নিজের মতো কইরা দুর্নীতি কইরা আজকে আমাদের দেশের কি অবস্থা কইরা দিয়ে গেছে দেখেন। তলাবিহীন ঝুড়ির মতন অবস্থা। দুর্নীতি কইরা দেশের টাকা পয়সা লুট কইরা পদ্মা সেতুর মতন উন্নতি দেখাইছে আমাদের ঠিকই, তলে তলে সব ধ্বংস কইরা দিছে। এই ধ্বংস থেকে ওঠার জন্য আমরা প্রবাসীরা এখন যথেষ্ট চেষ্টা করতেছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আপনারা যদি নিজেদের আমানত রক্ষা করার জন্য, দেশের আমানত রক্ষা করার জন্য কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি। প্রবাসীরা যারা আছি, আমরা প্রবাসীরা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের আমানত রক্ষা করতে হবে। অতএব আপনারা অন্তর্বর্তী সরকারের কাছে আমার আরেকটা দাবি, 34টা পদ্মা সেতু করা যেত, এমন টাকা পয়সা সব লুটপাট কইরা দেশ থেকে তারা দুর্নীতি কইরা সব শেষ কইরা দিয়া চলে গেছে। তাদের কোনো আর হিসাব কিতাব নাই। অবশ্যই তাদের আইনের আওতায় আনা উচিত। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, 4 থেকে 5টা পদ্মা সেতু করা যাবে বাংলাদেশে, এখনো এই টাকা রয়ে গেছে, কিন্তু করণীয় আছে, চিরুনি অভিযান। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, এমনভাবে অভিযান করুন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, যে অভিযানে দেখবেন বেরিয়ে আসবে থলের বিড়াল। তাদের কাছে এখনো যে টাকা পয়সা তারা দুর্নীতি কইরা, দেখেন তাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা বন্ধুদের কাছে যেভাবে রাখছে, আপনারা যদি চিরুনি অভিযান চালান, এর মাধ্যমে ইনশাল্লাহ বেরিয়ে আসবে, দেখবেন অনেক টাকা পয়সা উদ্ধার করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আরো 4 থেকে 5টা পদ্মা সেতু করা যাবে আমাদের বাংলাদেশে। এমন টাকা পয়সা সরকার বা সরকারের যারা ছিল বা যারা ক্ষমতায় ছিল, তারা কিন্তু এগুলা রাইখা দিছে। টাকা পয়সা তাদের কাছে পাবেন, অবশ্যই পাবেন। দয়া করে চিরুনি অভিযান, ভালোভাবে অভিযান চালান। তাদের কাছে নগদ টাকা এবং স্বর্ণালংকার সহ পদ্মা সেতু 4 থেকে 5টা পর্যন্ত পদ্মা সেতু করার মতন টাকা পয়সা এখনো আমাদের দেশে এই দুর্নীতি যারা করছিল এবং দুর্নীতিবাজদের কাছে এখনো পাবেন ইনশাআল্লাহ।